টাকার দিন শেষ, আজকে থেকে 15 টাকার বাংলাদেশ। জানতে চাও আমার মূল্য? তাহলে আমাকে না পাওয়া মানুষটার কাছে জিজ্ঞেস করো। তবে শুক্রবার দুরুদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে, 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,80,00,000 বছর জাহান্নামে পড়তে হবে এবং কিয়ামতের একদিন দুনিয়ার 50,000-এর মতো দীর্ঘ হবে। কত ফালতু ভিডিও শেয়ার করেন, আজ না হয় এইটা শেয়ার করে দিন, তাও যদি কোনো মুসলমান নামাজি হয়ে যায়। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার 14 গোষ্ঠী আপনার গোলাম, আমরা গোলাম গোষ্ঠী। না সুয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য। আমার নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। সাদা কাফনে দেহটা জড়াবার পর কেঁদো না হে আমার প্রিয়জন, তোমরা কেহ কেঁদো না। আমি দুনিয়ার বুকে থাকতে তোমরা যে আঘাত দিয়েছো তা মৃত্যুর চেয়ে কোনো অংশে কম ছিল না। দৈনিক সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে মাত্র একটি আমল করুন, আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, আপনার চেহারা নুরানি হয়ে যাবে, আপনার চেহারার দিকে তাকালে কেউ মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠেন না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত কিন্তু আয়না দেখি, সর্বপ্রথম আমাদের চেহারা দেখি, অথবা আমরা যখন বেসিনে মুখ ধুতে করতে যাই, বেসিনের সামনে আয়না থেকে আমরা কিন্তু নিজেদের চেহারাটা দেখি। ওই চেহারা দেখার সময় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন রাসূলের শিখানো, আপনার চেহারা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। এই চেহারা সুন্দর করার জন্য আমরা কত ক্রিম মাখি, কত মেডিসিন আমরা ইউজ করি, বিশেষ করে ইয়াং মেয়েরা বিবাহ হওয়ার আগে এত ক্রিম মাখে, আমি অবাক হয়ে যাই। কত ধরনের কত পার্লারিং করে, কিন্তু আর্টিফিশিয়াল সুন্দর আর অরিজিনাল সুন্দর দুটোটা কিন্তু এক বিষয় না। অরিজিনাল যেটা সুন্দর সেটা কিন্তু দেখতেই ভালো লাগে, তাকাইতেই মন চায়, ঠিক কিনা? কিন্তু আর্টিফিশিয়াল যে সুন্দর সেটা কিন্তু ভালো লাগে না, বোঝা যায়, দূর থেকেই বোঝা যায় যেটা আর্টিফিশিয়াল সুন্দর। দূর থেকে যদি একটা মেয়ে মেকআপ দিয়ে আসে আমরা কিন্তু বলতে পারি যে সে মেকআপ সুন্দরী, ঠিক কিনা? এই জন্য কেউ যদি অরিজিনালি নিজেদের চেহারা সুন্দর করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়া যখনই আপনি আয়না দেখবেন তখনই আপনি পড়বেন। ইনশাআল্লাহ এই আমল নিয়মিত করতে থাকলে দেখবেন চেহারার মধ্যে এক ধরনের লাবণ্যতা চলে এসেছে, এক ধরনের মায়া চলে এসেছে। বিশেষ করে মুসলমানরা যখন বুড়ো হয়ে যায়, চুলগুলি পেকে যায়। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত মর্যাদা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিন সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী 8 দিন যদি দাজ্জালও বের হয়, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এই জন্য যাদের হিম্মত হয়, মহব্বত লাগে, দিল লাগে, তো তারা প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি বলি ভালোবেসে 3টা কপি লিংক একটা রিপোস্ট করে দাও, দিবানি গো? جايين تصوروا معي بدي اظبط حالي تصوروا معي لا لا تصور معاك ممكن صورة امي সবাই একটু হেল্প করবেন, আইডিটা না ফিউজ, কিছু কপি লিংক করে দিবেন, কপি লিংক করে কমেন্ট করে যায়েন, আমিও আপনার আইডিতে গিয়ে আপনার কপি লিংক ব্যাক দিয়ে আসবো। আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন তাহলে আপনি ফ্রি আছেন।
আসেন আজকে এই ফ্রি সময় আমরা একটু কালিমাটা শেয়ার করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কালিমার দাওয়াত অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেবে, তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটা আপনি শেয়ার করে দিন। আপনার দ্বারা যদি কয়েকজন ভাই কালিমাটা শুনতে পায়, কালিমার দাওয়াতটা পায়। هلا خلينا نجمع الموارد بسرعة بعد ما راح الدب. وهلا أنا صورت قاعدتي. واو كسرت للدب أنا ونانو. يس فزنا. هلا لازم أجمع الخشب بسرعة عشان نتدفى. أنا طورت قاعدتي. এই হাদিসটি هلا শুধু ما في তারাই داعي শেয়ার করবে للخوف حتى لو ضربتنا العاصفة যারা الثلجية. নবীকে ভালোবাসো, الكل যারা يحمل নবীর لعبة হাদিসকে النجاة ভালোবাসো। بعالم السقيع لينضم তুহফাতুল لأكثر من 40 مليون لاعب মুমিনিল حول মাউত। العالم. لتشوف حظك রাসূল الحلو করিম وأدائك সাল্লাল্লাহু الجاري. আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। شو عم تستنوا؟ روحوا حملوا اللعبة. ছেলে পরীক্ষা দিতে যেয়ে দেখে তার সবগুলো প্রশ্ন কমন পড়েছে। সে তো খুশিতে বাকবাকুম, একেবারে ভালো মতো সবগুলো প্রশ্নের উত্তর লিখে দিয়ে সে বাড়িতে চলে আসলো এবং তার বন্ধু বান্ধব সবাইকে বলতে লাগলো, ভাই এইবার আমার পরীক্ষাটা যা ভালো হয়েছে না, ইতিপূর্বে কোনোদিন এইরকম ভালো পরীক্ষা দিতে পারি নাই। কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল বের হলো, তখন দেখা গেল সেই ছেলেটি ফেল করেছে। ছেলেটি তখন হতভম্ব হয়ে গেল। সে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। আসলে সে বুঝতেই পারছিল না সে ফেল করলো কিভাবে। তখন খবর নিয়ে জানা গেল ছেলেটি প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছিল, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে তার নাম লেখে নাই। এই নাম না লেখার কারণে এই ছেলেটি ফেল করেছে। ঠিক একই ভাবে যারা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, তারা যত ভালো কাজই করুক না কেন, তাদের প্রশ্ন যতই কমন পড়ুক না কেন, ঈমানদারের খাতায় নাম না লেখানোর কারণে দেখা যাবে হাসরের ময়দানে তারা ফেল করেছে। মেনশন করে যাও আজকের এই ভিডিওতে তোমার ভালোবাসার মানুষ কি, যে আজ পর্যন্ত তোমাকে একটা কোণে শুনতে পারে না। على خيركم. والله ما باخذ غيره وبدي اموت. تخليني اجيب المصاري واكسر نظامك. ما معه مصاري وبدي لك المصاري مو كل شيء. لا يا سيدي المصاري بتجيب السعادة. انت জানগো, বিশ্বাস করো বা নাই করো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি মানুষকে ভালোবাসি যত, ঠিক আপনও করি তত। মানুষ আমাকে উপরে পরে ভালোবাসা দেখায়, তবে ভিতরে করে ক্ষত। মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। মানুষকে না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বোঝে না, আর মানুষ নিতান্তই অসহায় হারিয়ে যাওয়া মানুষের স্মৃতির কাছে। আর কিভাবে আগলে রাখতে হয় তা আমার জানা নেই। আমার জীবন থেকে যা হারিয়েছে তা আমি খুব যত্নে রেখেছিলাম। রাগ করে আমি নিজের ক্ষতি ছাড়া অন্যের ক্ষতি কোনোদিনও করি নাই। সবাইকে আমার আপন ভাবি, কিন্তু আজও আমি কারো আপন হতে পারিনি। অন্যের জন্য নিজেকে পরিবর্তন করব প্রশ্নই আসে না। আমি তেরা, তাই আমার কথাবার্তাও তেরা। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। মানুষ এমনও। বিয়ের পর যখন বাপের বাড়িতে যাই, তখন বাপে জিজ্ঞেস করে, এতদিন পরে সোমা কি খাইবা বলো, যা খাইবা তাই আনো। আর বিয়ের পরে যখন স্বামীর বাড়িতে থাকি, তখন স্বামী বাজারে গেলে বলে, কি খাইবা বলো, তুমি যা খাইবা তাই আনবো। স্বামী আর হচ্ছে বাবা, এই দুজনের মতো এত ভালোবাসা দিয়ে কেউ আগলে রাখতে পারে না।
এমন নারী হও যে পুরুষ তোমাকে পাওয়ার পরে আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করো।